কিছু কথা বলি, হ্যাঁ শোনেন। শুনতেছেন? বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার। সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবে না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার বাঞ্জারি পরে আপনার সঙ্গে বিয়ে করাইছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কারণ জানেন, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে থাকা খাওয়া শেষ, চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। কি বললেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘোরে? 9-10টা। আর আমার কথা শুনুন, আমার গ্রামের এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য, এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানিও না কে। আর আপনি গনে গনে হিসাব করে রাখেন 9-10টা। ছি ছি ছি, আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন, ভেরি স্যাড। আর শুনেন, আপনি যদি আমার কথা ভালোভাবে না শোনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, ডিরেক্ট বাবা বাবা। কিরে, তুই কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। মা, নাস্তাটা করে যা। না তোমরা খেয়ে না, পরে খাবো। বললাম হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন, আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত নই। আমি এমন খ্যাত কাজ করব যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কার যাবে? পারমিশন নিয়ে ঢুকে। এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়দিনের জন্য থাকতে দেওয়া হয়েছে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। নট অনলি এখানে, আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো। তার আগ পর্যন্ত আমি কোথাও যাব না। কি এটা? কি আবার? আমার ফ্রেন্ড রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? আমার ফ্রেন্ড। ও, আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? কি জানে আমি আপনাকে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসো না। মাঝখানে অনেক গ্যাপ আছে। বেবি কে? অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ। আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বল। আর তোর অ্যাক্টিং তো ভালোই হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে যেটা বলতো। তোরটা তো ফাটাই দিছোস। প্রেজেন্ট হবে তো? হ্যাঁ রেজাল্ট 100 তে 100।